নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পাকচই বা বকচই যেটাই বলি না কেন, এটি একটি মানে ভিটামিন সমৃদ্ধ এবং ভিটামিন বা মিনারেল সমৃদ্ধ একটি লিফি ভেজিটেবল, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ, মানে যার হার্ট বা লিভারের জন্য, বিশেষ করে থাইরয়েডের জন্য কিন্তু প্রচণ্ড ভালো। মানে এর মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, মানে সব কিছু রয়েছে। এটি এক ধরনের মানে ফুলকপি বা বাঁধাকপি জাতীয় বা আপনার সর্ষে শাক জাতীয়, আর খুব ইজিলি এটা আপনাদের ছাদ বাগান মাটিতে বলুন, এটা মাটিতে করেছি, গ্রো ব্যাগেও আপনারা দেখতে পাবেন, মানে খুব ইজিলি এটা 6 থেকে 8 ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা চাষ করতে পারেন এবং আপনাদের রেগুলার ডায়েটে এটি মানে একটি প্রধান অংশ হিসাবে রাখতে পারেন। মধ্যে যেহেতু ক্যালসিয়াম আছে, এটি হাড়ের বৃদ্ধিতেও বিশেষভাবে সাহায্য করে। বিশেষ করে যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি ভীষণভাবে কার্যকরী। তো রেগুলারের ডায়েট চার্টে এটি অবশ্যই রাখা দরকার। আর এটি দুটি কালারের হয়, একটি ব্রাউনিশ আর একটি গ্রিন। তো এটা আমরা কিভাবে মানে খাদ্য গ্রহণ করতে পারি এর থেকে, তো এটা লেটুসের মতো স্যালাড বানিয়েও খাওয়া যায়। তাছাড়া বিভিন্ন চিকেনের আইটেমে, পিৎজা, বার্গার, এগুলোতে আপনারা ব্যবহার দিয়েও খেতে পারেন। তাছাড়া এটি যেহেতু শাক জাতীয়, তো শাকের বিভিন্ন আইটেম করেও আপনারা খেতে পারেন। তো আজ এর রেসিপি নিয়ে আলোচনা করব না, এটা সহজে কিভাবে ছাদ বাগান বা মাটিতে চাষ করব সেই নিয়ে আজকে এটি আলোচনা করি। সব থেকে ভালো হয় বিশেষ করে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এটি লাগাতে হয়। তাছাড়া কম বেশি আপনারা সারা বছরই এটি চাষ করতে পারেন। আর মানে এটি এত নিউট্রিশনাল সমৃদ্ধ, যার জন্য মানে ক্যালসিয়াম বলুন, ভিটামিন বলুন, মিনারেল বলুন, সমস্ত এর মধ্যে রয়েছে গুণাগুণ। আর যেহেতু ফাইবার রয়েছে, সেই জন্য এটি হার্টের, লিভারের জন্য তো ভীষণ উপকারী। আর থাইরয়েডের জন্য এর কার্যকারিতা খুব বেশি দেখা যায়, ডক্টররাও সাজেস্ট করেন। দেখুন এটি ছোট ছোট গ্রো ব্যাগে রয়েছে, 4-4-এর গ্রো ব্যাগে, সেখানেই কত বড় হয়ে গেছে এবং এগুলো আপনাদের জন্য রেডি আছে। যারা নিতে চান তারা অনায়াসে আমাদের নার্সারি থেকে এসে নিয়ে যেতে পারেন এবং খুব সহজেই আপনারা আপনাদের ছাদ বাগানে এটি তৈরি করতে পারেন। তো এর জন্য মাটি এমন কিছু মানে বেশি কিছু তৈরি করে সমরেশীয় যে কোনো মাপে, মানে ধরুন আপনারা যে সার নেবেন, হয় ভার্মি কম্পোস্ট বা গোবর সার অবশ্যই পুরনো হতে হবে, 1 বছরের বেশি। সেটি আমি বারবার বলি। সেটি তো সার রইল, বা লিপমোর কম্পোস্ট যেটি, সেটিও নিতে পারেন, পাতা সার যেটাকে বলা হয় সেটাও নিতে পারেন। মাটি, আর একটু যদি এঁটেল মাটি হয় তাহলে তার সঙ্গে বালি মিশিয়ে নিতে পারেন। তাহলে সবটাই সমরেশীয়তে করে, মানে যদি যদি আমি একটা বাটির মাপ বা মগের মাপ যেই মাপেই নিই, 1 মগ যদি আমি মাটি নিই, 1 মগ আমি বালি নেব। যদি মাটি যদি অবশ্যই এঁটেল হয় তাহলে বালিটা আমি 1 মগই নেব। আর তার সঙ্গে 1 মগ আমি কম্পোস্ট নেব, আর পারলে একটু সর্ষের খোল দিয়ে দিতে পারেন। আর বিশেষ কিছু এর জন্য লাগে না, 1 মুঠো আমি সর্ষের খোল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে আমি মাটিটি তৈরি করে, এবার সেরকম মানে আমরা যদি নিচে করি, গ্রাউন্ডে করি, তাহলে সেরকমইভাবে মাটিটা তৈরি করে নেবেন। আর যদি আমরা টবে করি বা গ্রো ব্যাগে করি, এই মাটিই করবেন। তাছাড়াও আমি যে শীতে মাটি ছাড়া অনেকেই চান মাটি ছাড়া যেভাবে মানে শীতের মাটিটা আমি তৈরি করা দেখিয়েছি, আমার ভিডিও আছে, সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো। সেটাতেও আপনারা খুব ইজিলি করতে পারেন। সে মানে এটার জন্য সেরকম আর বিশেষ কিছুই লাগে না। এবং গাছগুলি লাগানোর পর 7 থেকে 10 দিন গ্যাপে 2-1 বার লিকুইড সার দিতেও পারেন, না হলে শুকনো সর্ষের খোল একটু সাইড দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলেই এটি অনায়াসে এরকম হয়ে যাবে। পাকচইয়ের জন্য রোদ্দুর লাগে, মানে শীতকালের ক্ষেত্রে যখন আমরা এটা বেশিরভাগ যেহেতু শীতেই চাষ হয়, 4 থেকে 5 ঘন্টা যেখানে কম করে রোদ্দুর পাওয়া যায় সেরকম জায়গায় দেবেন। আর গরমকালের ক্ষেত্রে যেখানে সকালের রোদ্দুর পায় সেরকম জায়গায় দিলে খুব ভালোভাবে এইটি হয়ে যায়, ইজিলি হয়ে যায়।
আর কিছু লাগে না এর জন্য। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই গাছটি একদম ম্যাচিওর গাছে পরিণত হয়ে যায়। আর যখন ম্যাচিওর গাছ হয়ে যায় তখন আপনারা প্রথমে এর পাতা কেটে তুলে খেতে পারেন, তারপর আরেকবার রেখে দিতে পারেন। আবার একবার যখন পুরোটা হয়ে গেল তখন এবার পুরোটা তুলে তারপরে খেয়ে নিলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই নিউট্রিশনাল সমৃদ্ধ এই ভেজিটেবলটি সম্বন্ধে অনেকেই জানেন না। তাই সকলে আপনাদের পরিচিত জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো হেলদি খান, হেলদি থাকুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।